কারো ভরসায় আছো রে মন কিসের এত মায়া কারো ভরসায় আছো রে মন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গনে যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি কবর মাটি ডাকে না গো কথা বলে না কেন ডাকে না ও তোর গনে যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা ও কার তুমি ধমক দেবা কার মাথায় ভাঙবা লাঠি ও কার তুমি ধমক দেবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আতি অসজ খবর পেয়ে আসবে আতি অসজ তোমার চারি পাশ বৈশা তারা করিবে কান্দ খবর পেয়ে আসবে আতি অসহজ তোমার চারি পাশ বৈশা তারা করিবে কান্দ ও তোমায় সাজায় দিবে মনের মতো সাজায় দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও মুসলমান গো প্রতিদিন কবর ডাকে কবর বলে আমি একাকী ঘর আমি কিনা মাকুড়ের ঘর আমি কাউকে চিনি না আমি চিনি আর আমল আমল যদি ভালো হয় কবর ভালো হয়ে যাবে আর আমল যদি কঠিন হয় কবর কিন্তু কঠিন হয়ে যাবে মুসলমান দরদি ওগো দরদি আল্লাহ এই তোমার মাইক টানতে পারছে না দেখো আমি আপনাদেরকে বলি বাবা আল্লাহওয়ালা তাই আল্লাহর নবীর দিনকে খিদমতের জন্যে কোরআনের খিদমতের জন্যে ও মির্জাপুরওয়ালারা আল্লাহওয়ালারা দিনের জন্যে একটু হাত বাড়িয়ে দিব বা মিনারুল হাদি সাহেব এই হাদি সাহেব 1000 টাকা দেবে এলো হ্যাঁ 1000 টাকা আল্লাহ আমি কাপাডাঙ্গা গ্যাস বিশেষ 5000 টাকা আল্লাহ গ্যাস বিশ্বাস কাপাডাঙ্গা বাড়ি 5000
আল্লাহ কবুল করে নিও। আল্লাহ রফি জানা বান্দা গিয়াস বিশ্বাস ছিল, এ 5,000 টাকা গিয়াস বিশ্বাস। আহা আল্লাহ, এই দেখেন আল্লাহর বান্দা 1,000 টাকা দিনের বিবি চলে গেছে, আজ 22 দিন হলো। আল্লাহু আকবার। ঘটনা শুনলেন, মানুষ যখন মারা যায় 1-2 করতে 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 3 দিন 6 দিনের মাথাতে হাতের নখ গলা খুলে যায়। কয় দিনে? 6 দিনের মধ্যে হাতের আঙ্গুলের নখ গলা খুলে যায়। 10 দিনের মধ্যে মাথার চুল গলা খুলে পড়ে যায়। 17 দিনের মাথাতে পেটটা ফুলে পেটটা ফেটে যায়। 3 দিন আপনার 30 দিনের মধ্যে গোটা পেটের লাড়ি ভুড়ি যা আছে সব শেষ, পোকাতে খেয়ে নাই। ও মুসলমান, কিছুদিন আপনার 2 মাস পরে খোঁজ নিয়ে দেখবেন শরীরে মাংস নাই, কোনো জিনিস নাই, খালি কঙ্কাল পড়ে আছে। বা এ বডির কত দাম, কত চেহারার দাম, কত মূল্যবান দাম আমার রাখে। শরীরে কত রকমের চর্চা করি বাবা, কত রকমের ফেস ওয়াশ, কত রকমের দামি দামি সাবান ব্যবহার করি, একটু কোনো জায়গায় চিড়ে গেলে বলে শব্দ করি, কত রকমের ডাক্তার দিয়ে আপনার করি। কিন্তু এই দেহ, এই শরীর, এই মাংস, এই বডি আপনার থাকবে না, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বাবা। আর কবরে এই বডি আপনার চেহারা শরীর সমস্ত আপনার সব বিচ্ছুতে খেয়ে নিবে, পোকামাকড়ে খেয়ে নেবে। 2 মাস পরে খোঁজ নিয়ে দেবে বাবা, খালি কঙ্কাল পড়ে আছে। ও মুসলমান দরদি, কিসের অহংকার, কিসের তাকাব্বুর, কিসের এত দাম রে মুসলমান? আহা আল্লাহ রফিয়ানা বান্দি সুফিয়া হাজি বিবি ছিল, এ মা বাপ শ্বশুর শাশুড়ির নামে 4,000 দিল। আরো দোয়া করি তার মা বাপ শ্বশুর শাশুড়ির, কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। রহিম মারা গেছে, ওনার 2 ছেলেতে মিলে 15,000 টাকা। কই ডাকো নাই, কোথায়? নতুন হজ করে এসে বাড়িতে আছে। ফোন করে ডাকো, ফোন আমাকে লাগিয়ে দাও, লাগাও। খেপা কত টাকা লাগাইছে না লাগাইছে? আব্দুর রহিম মারা গেছে। আল্লাহু আকবার। দক্ষিণ পাড়ার 2 ছেলে মিলে ওরা উমরা হজ করে এলো নাকি? উমরা হজ করে এলো 2 ভাই, এক ভাই। আল্লাহু আকবার। 2 ভাই মিলে 15,000 টাকা, তো আর 5,000 টাকা দিয়ে 20,000 হইল না? আল্লাহ, 10 করে 2 ভাই দেবে, 20 হয়ে যাবে নাকি? আমিও একটু বলতে ভালো লাগবে, জান্নাত আমার ঠান্ডা হয়ে যাবে, তাহলে 8 নম্বরটা বুঝে যাবে নাকি? বুঝছেন আপনারা বলুন। এ বাবা, এই জান্নাতের দরজা কটা? কথা কই না গো। তো জান্নাতের 8টা দরজা খুলে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তাই দেখেন 15,000 টাকা দিয়েছে। যোগ্য বাপের যোগ্য ছেলে 2 ভাই ছিল। যোগ্য বাপের যোগ্য ছেলে 2 ভাই ছিল। 2 ভাই মিলে বাপের কথা মনে পড়ে গেল। আহারে দরদের ভাই এখানেতে ছিল। এ বাপের কথা গো ভাই ভাই মিলে 15,000 দিল। আরো দোয়া করি তাদের পিতার কারণ, আর পিতাকে কবরে দিও সুখের জীবন। আল্লাহু আমিন, আল্লাহু আমিন। এই তো মারা গেছে, আমার সেজমার কাছে ছিল আর 1,000 টাকা। আহা, এই দেখেন সালাউদ্দিন সেজব্বা মারা গেছে। তা সেজমা নাকমাছি, এটা কি বলে? নাকমাছি বলে নাকি বলে? লাকচাবি। হ্যাঁ নাকচাবি। হ্যাঁ লাকচাবি। আর 1,000 টাকা ছিল, এটা আল্লাহ রাস্তায় দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রফি আমাদের কোথায় বসেছিল, 1,000 টাকা আর নাকচাবি গো দিল। আরো দোয়া করি আমি করিব রব্বানা, আল্লাহ তুমি তাদের দান কখনো হলো না। মাঝপাড়ার কিবরিয়া সাহেব, মাঝপাড়ার কিবরিয়া সাহেব কোথায় বসেছিল? 5 বস্তা সিমেন্টের দাম নাকি? 4 বস্তা। হ্যাঁ খেপা কোথাকা? 5 বস্তা সিমেন্ট মানে 4 বার 500 কত 2,000 টাকা, 500 টাকার দাম।
না 1600 টাকা মনে হচ্ছে নাকি 1600। হ্যাঁ তো 1200 টাকা দিয়েছে আল্লাহ, তার মানে 3 বস্তা। আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ, তুমি জানো মালে তুমি মাওলা বরকতুল্লাহ আমিন। ও রবিউল, আল্লাহ আকবার। কই সে রবিউল? কই গো, কোন দিকে? হ্যাঁ দেখে তো মুসাফা করে ওদিকে আসো। ও ভয়ে আসবে না, ও জানছে গেলেই দেখছে 5000 আবার লিবে। হ্যাঁ এই দেখেন দাদির নামে দিয়েছে, এই যে আর দাদি তাহলে হুজুরের দাদির নামে 1000 টাকা দিয়েছে আল্লাহ আমিন। এই দেখেন আল্লাহর বান্দা 1000 টাকা নগদ আল্লাহ আমিন। ইকবাল আমিন 5000, বোনের নামে আর দাদির নামে আল্লাহ আমিন। ইকবাল আমিন দেখো মৌলা কোথায় বসেছিল, এ বোনের নামে দাদির নামে 5000 দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ইকবাল আমিনকে তুমি গো কখনো ভুলো না। তারও গাফারো তুমি ও গো পাখবারি, জানে নাকি তুমি গো করে দিও ভারী। রবিউল দেখো মৌলা কোথায় বসেছিল, এই মায়ের নামেতে 5000 নগদ দিল। আরো দোয়া করি তাকার মায়ের কারণ আল্লাহ দিজ তোর মাকে গো সুখের জীবন। নামি জল না সত্যিকারই জল? হ্যাঁ জল। আল্লাহ আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ। বান্দা কই সে কই? জল কোন নামে একবার দেখি চেহারা খান না মুসাফা করে আছে ওদিকে লুকিয়ে আছে। ভাটার মালিকু দেখো আল্লাহ আকবার। কই? এই তো ভাটা মালিক। হ্যাঁ তোমার মামা? তাহলে তো জমিয়ে গেল, আরো 5000 লাগবে। এটা কত? এটা কত দিলে আপনি? আপনি পার্সোনালি আর 5000 টাকা দেবেন, 10,000 টাকা দিতেই হবে। নাকি বলছেন আপনারা বলুন? হ্যাঁ দিতে হবে না? হবে না? হ্যালো সবাই মিলে বলছে দিতে। হ্যাঁ ও ভাটা থেকে দিব বললো না, ওটা পার্সোনাল দিলে ভাটা থেকে দিবে আলাদা। কামরুল মিলিয়ে 20,000 টাকা। হ্যাঁ কামরুল দুই পার্টনারে 20,000 টাকা। আল্লাহ একবার জোরে সরে বলি না রে তুমি। খুশবুর আর কামারুল দুই পার্টনারে মিলে 10-10 20। আল্লাহ রফি যারা বান্দা খুশবুর কামারুল গছিল, এ 10 করে 20,000 টাকা দিল। এই আরো দোয়া করে আমি দুইজনের কারণ দিজু তুমি সুখে আল্লাহ আমিন। মহাচেন 2000 টাকা আর মহসিন নামেতে দেখো কোথায় বসেছিল, 2000 টাকা এখন ধান লিখে দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা। হ্যালো আমি মানে আগে অন্য কথাটা মনে হইল না। আপনার আল্লাহ মেয়ের বিয়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে আরো আল্লাহ বাড়িয়ে দেন। এরকম সেখানে সে বলছে আমি আরো 5000। যারা বলি না রে তুমি আল্লাহর সেক্রেটারি সাহেব 10,000। হ্যাঁ রেখে দিল। হাকিমউদ্দিন খান সাহেব 3000 টাকা নগদ। হ্যাঁ চাঁদমোড়লের প্যান্ডেল থেকে 4,900 টাকার 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট। হ্যাঁ তাই তো বলছি এখন মতো মেয়েদের দান আসছে না কেন ওইটা ভাবছি। হ্যাঁ এই এত গুনে গাই একটা এই মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের টাকা দাও, খালি হবে না। লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা কিনে পাচ্ছে, বিরাট ব্যাপার। স্বামীকে বুঝি তো শোনো তোমার তো আক্কার করছে নি, তোমার তো আক্কার করছি না, খালা বেঁচে থাকলেই হবে। হ্যাঁ কি বুঝলেন? স্বামী বলছে তো শোন বেশি কায়দা করবি না, ভোটটা যেন অন্য জায়গায় দিবি।
আবার মিনিষের আবার কথা শোনা, যে টাকা দিচ্ছে তার কথা না ভাবি অন্যজনকে ভোট দেবো নাকি? হ্যাঁ, এ বাবা, স্বামী করছে সিপিএম, স্বামী করছে কংগ্রেস, আর বউ বলছে আমি একাই তৃণমূল। তো টাকা কি বুঝলেন? কেউ তোরা ভোট না দিলে আমরা মেয়ে ছেলেরা দিয়ে খালাকে জিতাবো। কেন? খালা এখন 1000 দিচ্ছে, আবার বিধানসভা সামনে আসবে, আবার 1000 ধরিয়ে দিবে আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, কি বুঝলেন? এ বাবা, আগে বলছে যে তুমি দিয়েছো কোনোদিন 10 টাকা চাহে তো কোনোদিন বুঝাও নেই। আরে দেখো 1000 টাকা করে দিচ্ছে মানে কম ব্যাপার ভাবো না। হ্যাঁ, এ বাবা, মেয়ে ছেলেদের কাছে 1000 মানে ওদের কাছে 1,00,000 টাকা। কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, আল্লাহু আকবার। তো আপনার কথা শুনবে মনে হচ্ছেন? যে টাকা দেবে তার কথা শুনবে। হ্যাঁ, আপনি যতই বাধা দেবেন কোনোদিন শুনবে না। আপনি হয়তো বলবেন ঠিক আছে ঠিক আছে, কিন্তু গোপনে তো একটা জিনিস পাবে, এবং মারামারি তো গোপনে জিনিস নাকি, অত আপনি দেখতে পাবেন না। টুক করে মেরে দিয়ে চলে এলো, কি ঠকাবেন আপনি? হ্যাঁ, আল্লাহু আকবার। এই দেখেন আল্লাহ কে দিলে টাকা? একজন 3000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে দিন, নগদ। আল্লাহুম্মা আমিন। সরফরাজ হসপিটালে ভর্তি আছে 1000 টাকা। আহা, সরফরাজ হসপিটালে ভর্তি আছে বাবা, 1000 টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, আল্লাহ তুমি তাকে সাফা করে দাও। হ্যাঁ, হ্যাঁ, সাইফুল 1000। আল্লাহ তুমি কবুল করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন, এই যে বাবা 10,000 টাকা হইতে আর মাত্র বাকি কটা? আরো লাগবে তো? 10টা বলেছে না? না, আমার হিসাব নাই, 9টা হয়েছে। হ্যাঁ, আর একটা লাগবে, কিন্তু 10টা তো ভাবছি এক ধাপ হবে, আবার ধাপ তুলবো কি আছে নাকি? আল্লাহু আকবার। এত ধাপে প্রথম শুরু করলো, তো আমি আপনাদের কাছে আবার ইনশাল্লাহ 10 নম্বরটাই হোক, দেখে ইনশাল্লাহ। আল্লাহু আকবার। আর একজন দরদি কে আছে বাবা? 10 নম্বরের একজন 10,000। হ্যাঁ, এ বাবা, খালি আদায় চাইলে হবে, বক্তব্য শোনাতে হবে না? হ্যাঁ, নাকি বলে কি বলেন গো? শোনাবো না নাকি? শোনাবো শোনাবো, থামেন একটু আদায় করিলি। আল্লাহু আকবার। এ মুসলমান দরদি, আল্লাহর বান্দা, শুনেলেন ভালো করে। আল্লাহর রাস্তায় যত দেবেন বাড়িয়ে দেবেন কে? জোরে কোন কে? আরো জোরে। হ্যাঁ, 5000 টাকা। আজবাহার ছেতিয়ানি ঘোষপাড়া। হ্যাঁ, বাপের নামে 5000। আল্লাহ রফিয়ার বান্দা আজবাহার গোছিল, বাপেরও কথা গোছিলের মনে হয়ে গেল। আহার দরদের বাবু আছে কি হালতে, উদানি জানি তুমি ছেলে দানেতে, এরকম ছেলে যদি আরো হইত, বাপের কথা গোছেলের মনে পড়ে যেত। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানো মানে বরকত দাও, ধন সম্পদ বাড়িয়ে দাও, হায়াত দারাজ করে, রোজি রোজ করে বরকত দাও। আমি আপনাদেরকে বলি বাবা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না বাপ, কোনোদিন কমে না। বাড়িয়ে দেন কে? আল্লাহ। প্যান্ডেল থেকে 1340 টাকা এসছে। হ্যাঁ, কিনাল ফারাজি প্যান্ডেল থেকে, কিনাল ফারাজি। হ্যাঁ হ্যাঁ, তার প্যান্ডেল থেকে 1340। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবি যারা বান্দি মা বোনেরা ছিল, এ দেখো মাওলা, দেখো দেখো 1300 টাকা দিল। আরো দোয়া করে যাবে করে গো বিনতি। আল্লাহ তুমি দিও তাকে, দিও তার উন্নতি, সাতারো গাফারো তুমি, ও গো পাগোবারি, মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। কংগেরুল 2000 দাদা দাম জানে। কংগেরুল দেখো গো মৌলা কোথায় বসেছিল, 2000 টাকা দাদু তাদের নামে দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, ছিল কি না ছিল বুঝা গেল দানের বদল। আল্লাহুম্মা আমিন। আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটা আমার পৌঁছে দিও মায়ের কোলেতে। এ বাবা, আমাদের দেশে অনেক ছেলে বিদেশে থাকে না? হ্যাঁ, মারা যায় না? জোরে বলুন।
এত গতকালকে তো অমরপুরে ছেলে একটা মারা গেছে, কলকাতা থেকে 1000 গিয়েছে না যায়নি? 3 জন